4 নম্বর কারণ জাহান্নামের বলতেছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ জাহান্নামের বলতো তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, রাসূলের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এরে বাবা ওই জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেল। এরে বাবা দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে যতই করে আমার বাবা দুনিয়াতে তো আমরা যখন মৃত্যুবরণ করব মসজিদের চারওয়ালা পালকে না আমাদেরকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, কবরের মধ্যে যখন নিয়ে যাইবে ওই কবরের মধ্যে রাখবে। এক পর্যায়ে ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়াই দিবে ওই মাইয়িতের মুশকিটা খোলার জন্য এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে যাইবে। কবরের মধ্যে ঢুকিয়া ওই ব্যক্তির মুখের মুশকিটা খুলে দিবে। আর মনে মনে ওই মৃত ব্যক্তিটা ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তি কবর থেকে ওই ব্যক্তির মুখের মুশকিটা খুলিয়া কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। তখন ওই মৃত ব্যক্তি দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি। ওই মৃত ব্যক্তি চিন্তা করবে আই রে দুনিয়াতে আমি কত বিল্ডিং এর মধ্যে ঘুমাইতাম, কত আরামের বিছানা ছিল, আজ আমি অন্ধকার কবরে, আমার সাথে কেউ নাই, আমার সুন্দরী নারী ছিল, আমার মেয়ে ছিল, তাদেরকে নিয়ে আমি আরামে ঘুমাইতাম, আজকে ওই অন্ধকার কবরের মধ্যে আমি একা। ওই বান্দা চিন্তা করবে আরে আই রে দুনিয়াতে আমি যখন ঘুমাইতাম আমার আরামের ঘুমটা যখন মশা যখন ডিস্টার্ব দিত, এই কারণে আমরা কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম যাতে আমার আরামের ঘুমটা হারাম করে না দিতে পারে। আজকে আমি অন্ধকার কবরে, আজ আমার কিচ্ছু নাই, আজ আমি অন্ধকার কবরে একা, আজ আমার কোথায় গেল মশারি, কোথায় গেল কোয়েল। আল্লাহর নবী ওই কবরের কথা বলল। ও আমার উম্মতেরা শুনো, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেলো, কয়েল ধরায় মশারি টাঙ্গায়া মশার কামড় বন্ধ করে ফেলো, কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? আল্লাহর নবী এটার জবাব দিল, ও আমার উম্মতেরা শুনো, দুনিয়া থেকে ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে, 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলে মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاوضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين।
وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام सबसे औला वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे औला आला हमारा नबी क्या खबर कितने तारीखे ले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी क्या खबर कितने तारीखे ले चुभ गए पर ना डूबे ना डूबा हमारा नबी पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे औला आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে গভীর রাতে এই কোরআনী মাজমায় আসার এবং বসার ধৈর্য সহকারে কিছু কথা শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবকে রাজি এবং খুশি করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আমি যে এখানে বয়ান করব আপনারা এতে খুশি নাকি বেজার? আমার তো মনে হয় ওই যে এই বাইরা ধারায় রয়েছে তারা মনে হয় আমার প্রতি নারাজ। আপনারা যদি আমার বয়ান না শুনেন চইলা যান, আর যদি শুনেন তাইলে বসেন। অনেক কোনটা করবেন বলেন, কারণ আমার এই দাঁড়ায় থাকা দেখাটা আমার কাছে খারাপ লাগতেছে। আমার বয়ানের মধ্যে অনেক ব্যাঘাত ঘটবে। আমি চাই না আপনাদের এখানে আমার জেহেনটা যাক। উল্টা পাল্টা দেখলে জেহেন যাইবে নি বলেন। তাদেরকে বলেন যে বসতে, আর যদি না বসে তাহলে তারা যেন চলে যায়, কারণ হেদায়েতের বাণী আল্লাহ। আমি বাণী বলবো, আপনারা যদি না শুনেন সবাই বসেন, এই সামনের ভাইয়েরা বসেন। আমার বয়ানের দরজ ছিল অন্যরকম।
সকলে সকলে চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, বসতেছে বসতেছে, চুপ থাকেন। আচ্ছা আচ্ছা, আর বলবেন না, বসেন, বসে যান, সমস্যা নেই। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়াতে পাঠানোর পরে আপনারা কি মনে করেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কোনো পরীক্ষা করবে না? পরীক্ষা ছাড়াই কি আমাদেরকে জান্নাত দিবে? পরীক্ষা করবে। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বনি আদমদেরকে বলে, তোমাদেরকে আমি আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টি জিনিসের মাধ্যমে। ওই 5টি জিনিসের মধ্য থেকে একটি হলো ওয়াসসাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য ধরবে, আল্লাহর দ্বীনি কথা শুনবে, তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ধৈর্য ধরল তার সাথে আমি আল্লাহ নিজে আছি। আল্লাহ আরো বলেন, যে বান্দা আমাকে চিনে না, ডাকে না, বুঝে না, ওই বান্দা যদি দ্বীনি মাজমায় আয়েশা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমি আল্লাহ ওই বান্দার একটি ডাকের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দার এক ডাকের বিনিময়ে 60 বার জবাবের উত্তর দেই। আল্লাহ কি আমাদের প্রতি জুলুম করছেন নাকি দয়া দেখাইছেন? শুধু তাই নয়, আরো দয়া দেখাইছেন। এখন যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন, আমি বলতে পারবো সহজে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বোঝানোর জন্য মানুষের প্রতি কেমন দয়া করেছেন আল্লাহ, আরো বোঝানোর জন্য দুইজন ব্যক্তির, একটি মহিলা বদকার আর একটি মহিলা হইল নেককার। সহিহ বুখারীর মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। এই হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করব, আপনারা বুঝতে পারবেন আল্লাহ কেমন আমাদের প্রতি দয়া দেখাইছেন, আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া করেন। এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? এক আল্লাহর বান্দি, আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। ওই বান্দিটি কি একদিন একটি কাজ করলো, বিড়াল ছিল, একটা ভুল করলো, বিড়ালকে বেঁধে রাখলো চুকির তলে। চুকি চিনেন? চুকির তলে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, বেঁধে রাখলো। বিড়ালটা না খাওয়ার কারণে, না খাইতে খাইতে ক্ষুধার জ্বালায় বিড়ালটা মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা ওই মহিলাটার নামটা ছিল জান্নাতি খাতা। বিড়ালের প্রতি জুলুম করার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে নামটা উঠাই দিয়েছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক মহিলা সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে। ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পথিমধ্যে দেখলো একটি কুকুর রাস্তার পাশে ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় পানির পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো। মহিলাটা বুঝতে পেরে দৌড়ে চলে গেল কুয়ার মধ্যে। ওই মহিলাটা যখন কুয়ার মধ্যে চলে গেল, কুয়ার মধ্যে যখন চলে গেল, কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, কোনো কিছু নাই, কিভাবে পানিটা উত্তোলন করবে? এরপরে ওই মহিলা ওই কুয়া থেকে পানিটা কিভাবে উত্তোলন করবে, কোনো কিছু পাইতেছে না। এক পর্যায়ে ওই মহিলার জেহেনের মধ্যে চলে আসলো তার ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানিটা উত্তোলন করবে, এরপরও পারে নাই। এরপরে ওই মহিলার হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা এক পর্যায়ে ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। কুয়া থেকে পানিটা উত্তোলন করিয়া ওই মহিলা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের
কাছে যখন ওই মহিলাটা চলে গেল, ওই কুকুরের কাছে গিয়া ওই মহিলাটা চিবায়া যখন কুকুরের মুখের মধ্যে পানিটা দিল, এমনি ওই কুকুরের জানটা ফিরে আসলো। কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও আল্লাহ, আমি হলাম নাপাক পানি, আমি হলাম নিকৃষ্ট পানির আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও। ও আল্লাহ, যখন এই কুকুর বলল, আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করলা, অপরাধ করলা, নামাজ পড়লা না, গুনাহ করেছ, আমি আল্লাহকে ডাকো নাই, জিনা করেছ, বেবিচার, নিজের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ। ও মহিলা শুনো, আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর দরবার অনেক ভালো লাগলো। ও মহিলা, ওই কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা শোনো, তোমার যত গুনাহ ছিল রে মহিলা, ও মহিলা শুনো, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া, আর আমি এত তোমাকে জানাই দিলাম, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া এখন তোমার নামটাকে আমি আল্লাহ জান্নাতি খাতার মধ্যে উঠায় দিলাম। আরে বাবা, চিন্তা করে দেখো, ওই মহিলাটা বিড়ালের প্রতি জুলুম করেছে, কোথায় গেল? কোথায় গেল? জাহান্নামে। আর ওই কুকুরের প্রতি গুনাহগার বান্দি দয়া দেখাইছে, কোথায় গেল বলেন? জান্নাতে। সহজে বুঝতে পারলেন। এখন বলেন তো বাবা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, এখন খেয়াল করে বুঝেন, এই মানুষের প্রতি, কুকুরের প্রতি দয়া দেখায়া ওই মহিলাটা জান্নাতে চলে গেল। এখন যদি আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিবে? বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে নি? নবীজির হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন যে মানুষ, এই মানুষেরা শোনো, তোমরা যদি মানুষের প্রতি দয়া দেখাও, ভালোবাসা দেখাও, আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাইবে, ভালোবাসা দেখাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, আরো শুনেন, আরো শুনেন, মানুষের প্রতি জুলুম করা যাইবে না। মানুষকে যদি ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। কেমন জানেননি? আমি কেমন জানেননি? আল্লাহর নবী এইভাবে উতবা সাইবা, আবু লাহাব, আরো বড় বড় লিডারদেরকে এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কক্ষের মধ্যে ঢুকে পড়লো, আর নবীকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে যখন ওই অন্ধ সাহাবী সালাম দিল, আল্লাহর নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে এইভাবে মুখটা ফিরায় নিল। কেন এইভাবে অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নিছে? আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আমার নবীর পক্ষে আয়াত নাযিল করিয়া নবীকে সাবধান করিয়ে দিল, আর বলল, ও নবী, সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর কাজ করিও না রে নবী। আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী, সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। ওই অন্ধ সাহাবী হইছে, ও নবী, তার থেকে মুখটা ফিরাই নিলা। ও নবী, জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, আর ওই উদ্বা সাইবা আবু লাহাব আমি আল্লাহর কাছে মোটেও দামি নই। ও নবী, জানোনি ওই উদ্বা সাইবা আবু লাহাবকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী, জানোনি তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিলাম, তাদের অন্তরের মধ্যে শিল মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যেও। ও নবী, জানোনি ওই উদ্বা সাইবা তাদেরকে যতই দিনের দাওয়াত দাও, ও নবী, তারা কোনোদিন দিনের দাওয়াত গ্রহণ করবে না। তাদেরকে যতই দিনের দাওয়াত দেও, তারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করে ফেলবে। তখন
নবীকে আল্লাহ তাআলা আরো বলেন, ও নবী জানুনি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। ও নবী জানুনি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, কারণ ওই অন্ধ সাহাবী আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী জানুনি, ওই অন্ধ সাহাবী ওই সমস্ত প্রতি ঈমান এনেছে, আর ওই উতবা সাইবা তারা মোটো ঈমান আনে নাই রে। এরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নিয়েছে, এই কারণে আল্লাহ আমার নবীকে আয়াত নাযিল করে সাবধান করে দিল রে বাবা। এখন যদি আমি আর আপনি যদি মানুষকে যদি তাচ্ছিলতা করি, মানুষটা অন্ধ হয়েছে, মানুষটা পঙ্গ হয়েছে, মানুষটা হাঁটতে পারে না, তাকে লইয়া যদি আমি ঠাট্টা করি, তাকে লইয়া যদি আমি তিরস্কার করি, না রে বাবা, এইগুলি করলে আল্লাহ সহ্য করবে না। নবীকেও ছাড় দেন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকেও ছাড় দিবে না, দিবে বলে? এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে? বলে মানুষকে কষ্ট দেওয়া যাইবে না। এর ভাই আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেছে। কয়টা কারণে? সকলে বলেন কয়টা কারণে? 4টা কারণে। শুনবেন তো ইনশাআল্লাহ? বলবো 4টা কারণ বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। 4টা কারণ বলতেছি, জান্নাতীরা এবং জাহান্নামীরা আলোচনা করলো। এখন বলেন তো আপনাদের এলাকার নাম কি? শ্রীপুর। শ্রীপুরের মানুষেরা বলেন তো আপনারা একজন আরেকজনকে দেখলে চিনবেননি? বলেন, সবাই বলেন, সবাই চিনবেন? এই শ্রীপুরের মানুষদেরকে যেন আল্লাহ বলতেছে, এখান থেকে এক এলাকার মানুষ একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। বলেন তো আপনাদের এলাকার থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা এই সূরা মুদ্দাসিরের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছে যে একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই হুজুরের পিছনে জানাজা পড়ছে, একই হুজুরের নাম রাখছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন আপনারা দয়া করে সবাই জবান করিয়া বলবেন, বলেন তো যেই বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, সুন্নতের উপরে চলে, হজ করে, যাকাত দেয়, এই সকল বিধিবিধান মেনে চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? বলেন, ওই ব্যক্তিকে যখন আমার আল্লাহ জান্নাত দিবে, জান্নাত দেওয়ার সময় ওই জান্নাতীদেরকে বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থেকে এখন তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছনি। তো কোন ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, ও আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাইলাম, ও আল্লাহ কিছু কিছু নিয়ামত পাই নাই। তখন আমার আল্লাহ বলবেন, এর দুনিয়ার মানুষেরা, ও জান্নাতীরা, দুনিয়াতে ওই প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করেছো, ফজরের নামাজ পড়িয়া গভীর রজনীতে ওই কুরআনে মাজমাই গিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, ও বান্দা এখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তুমি বলো কিছু কিছু নিয়ামত তোমার নাই নাই লাগে। ও বান্দা বলো তোমার কোন কোন নিয়ামত তোমার নাই নাই লাগে? তখন ওই জান্নাতীরা বলে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না। তখন আমার আল্লাহ বলে, ও জান্নাতীরা, আমি আল্লাহ একটা দুনিয়াতে আমি আল্লাহ সাকার নামের জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন ওই জান্নাতীরা বলে, আল্লাহ কোথায় আমার বন্ধু? তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই। আল্লাহ তাআলা এত মঞ্জুর করে আনিল। তখন আমার আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দিল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তখন জাহান্নামীরা জান্নাতীর কথা শুনে জাহান্নামীরা উত্তর দেবে,
কোন 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 কারণে তারা জাহান্নামে গেল। এক এক করে জাহান্নামীরা 4টা উত্তর দিবে। জান্নাতি মুমিনরা কোরআনের ভাষায় প্রশ্ন করবে, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, জান্নাতি মুমিনরা কোরআনের ভাষায় প্রশ্ন করতেছে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুরে না তোমার আমার নাম রাখছে, এখন আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা উত্তর দিয়া বলবে, ক্বালু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তাদেরকে উলামায়ে কেরাম তাদেরকে নবীজির হাদিস শুনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিন্তু ওই জাহান্নামীরা বলে, নবীজি বলছিল সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাদেরকে নামাজের হিসাব দিবে, কিন্তু আমরা নামাজ থেকে গাফিল থাকলাম। 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, তারা মিসকিনদেরকে খানা খাওয়ায় নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। যারা মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। 2 নাম্বার কারণ বলতেছে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ বলতেছে, তারা এমন একটি দল ধরেছে যে দল উলামায়ে কেরামের দুশমন, রাসূলের দুশমন। এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন বলে নাই হজ করতে, এমন একটি দল ধরেছে যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, এমন একটি দল ধরেছে যে দল স্বাধীনতার দুশমন, দ্বীনের দুশমন, উলামায়ে কেরামের দুশমন, নবীজির দুশমন। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামে। 3টা কারণ। 4 নাম্বার কারণ জাহান্নামের বলতেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামের বলতো, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো, নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে, হাত্তা আতানাল ইয়াকিন। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতেছে, হায় হায় কেন আমরা নামাজ পড়ি নাই, হায় হায় কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, রাসূলের পক্ষ নিয়ে কথা বলি নাই, কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এরে বাবা, ওই জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেল। এরে বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে যতই করে আমার এ বাবা, দুনিয়াতে তো আমরা যখন মৃত্যুবরণ করব, মসজিদের চারওয়ালা পালকে না আমাদেরকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, কবরের মধ্যে যখন নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে রাখবে। এক পর্যায়ে ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়াই দিবে, ওই মাইয়িতের মুশকিটা খোলার জন্য এক ব্যক্তি কবরের মধ্যে ঢুকে যাইবে। কবরের মধ্যে ঢুকিয়া ওই ব্যক্তির মুখের মুশকিটা খুলে দিবে, আর মনে মনে ওই মৃত ব্যক্তিটা ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে। কিন্তু না রে বাবা, ওই ব্যক্তি কবর থেকে, ওই ব্যক্তির মুখের মুশকিটা খুলিয়া কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। তখন ওই মৃত ব্যক্তি দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি।
ওই মৃত ব্যক্তি চিন্তা করবে, আই রে দুনিয়াতে আমি কত বিল্ডিং এর মধ্যে ঘুমাইতাম, কত আরামের বিছানা ছিল, আজ আমি অন্ধকার কবরে, আমার সাথে কেউ নাই, আমার সুন্দরী নারী ছিল, আমার মেয়ে ছিল, তাদেরকে নিয়ে আমি আরামে ঘুমাইতাম, আজকে ওই অন্ধকার কবরের মধ্যে আমি একা। ওই বান্দা চিন্তা করবে, আরে আই রে দুনিয়াতে আমি যখন ঘুমাইতাম, আমার আরামের ঘুমটা যখন মশা যখন ডিস্টার্ব দিত, এই কারণে আমরা কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম যাতে আমার আরামের ঘুমটা হারাম করে না দিতে পারে। আজকে আমি অন্ধকার কবরে, আজ আমার কিচ্ছু নাই, আজ আমি অন্ধকার কবরে একা, আজ আমার কোথায় গেল মশারি, কোথায় গেল কোয়েল? আল্লাহর নবী ওই কবরের কথা বলল। ও আমার উম্মতেরা শুনো, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেলো, কয়েল ধরায় মশারি টাঙ্গায়া মশার কামড় বন্ধ করে ফেলো, কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? আল্লাহর নবী এটার জবাব দিল, ও আমার উম্মতেরা শুনো, দুনিয়া থেকে ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে, 3টা প্রশ্ন করা হইবে। আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে হয়ে যাইবে ওই কবরটা জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে যতই করে আমার এই দুনিয়া তো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है, কবর আখে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়াতে যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যে মন জ্বরে তেমন খোদারে বাগানে, আয়ো কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে বাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলেন। এখন আমি আপনাদেরকে বলি, এই জাহান্নামীরা কয়টা কারণে গেল জাহান্নামে? বলেন, 4টা কারণে তারা জাহান্নামে গেল। এখন বলেন, আমরা আমল করলাম, সব কিছু করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করার পর এখন বলেন আল্লাহ যদি ওই হাসর ময়দানে জিজ্ঞাসা করে, হ্যাঁ তোরা কি আনছ? বললাম যে আমরা আমল আনছি।
এখন বলেন তো আমরা আমলের জোরে জান্নাতে যাওয়া যাইবে? বলেন সবাই, আমরা আমলের জোরে জান্নাতে যেতে পারবো নাকি আল্লাহর দয়া লাগবে? একটি ঘটনা বলেই আমি শেষ দিলাম, কারণ হুজুর চলে আসছে। ঘটনাটা হইল, এক আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর গোলামি করেছে, আল্লাহর কাছে এক পর্যায়ে কান্নাকাটি করলো, ও আল্লাহ, দুনিয়াতে আল্লাহ মসজিদের মধ্যে ইবাদত করে, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে মুরব্বির আওয়াজ, ওইখান দিয়ে মানুষের আওয়াজ, বাচ্চার আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না। ও আল্লাহ, এমন একটি ব্যবস্থা করিয়া দাও না যে জায়গার মধ্যে আল্লাহ শুধু তোমার জিকির করব, তোমার প্রশংসা করব। ওই বান্দা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে নিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার এক পর্যায়ে যখন দোয়া কবুল করে নিল, তখন আমার আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটি জায়গার মধ্যে দিল, নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে একটা ব্যবস্থা করে দিল। ওই দ্বীপের মধ্যে ঘরের মতো ব্যবস্থা করিয়া দেওয়ার পর আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে একটা গাছ দিল, গাছ থেকে আবার ফল দিল, আবার ফল থেকে আবার লবণযুক্ত পানি ছিল। আমার আল্লাহ লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন একটি পানি দিল, যেই পানিটা খাইলে বান্দার উপকার হইবে। ওই বান্দা একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে 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 500 বছর ইবাদত করলো। বলেন তো কত বছর? 500 বছর যখন বান্দা ইবাদত করলো, এক পর্যায়ে ওই বান্দাকে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। ওই বান্দা বলবে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। তখন আমার আল্লাহ রাগান্বিত না হইয়া আমার আল্লাহ ওই ফেরেশতাকে বলবি, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপরে দ্বিতীয়বার ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপরে আমার আল্লাহ রাগান্বিত না হইয়া 3বারের মাথা তো বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। এরপরে ওই বান্দা 3বারের মাথা তো বলে ফেললো, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? তখন আমার আল্লাহ শুনে ফেললো। আমার আল্লাহ শুনে ফেলার পর আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শোনো, আর দেরি করিস না, আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো ওই বান্দাকে। তখন ওই ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পাশ দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে আসলো, জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। তখন ওই বান্দা ওই ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমি মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবো। ও ফেরেশতারা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চায় না, কেউ পানি দিতে চায় না। এক পর্যায়ে ফেরেশতা এক কিনারার মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ব্যক্তিটা বলবে, ও ফেরেশতা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। তখন ওই বান্দা বলবে, পানি দিতে পারি, শর্ত আছে। তখন ওই বান্দা বলে, শর্তটা কি? ওই ফেরেশতা বলে, শর্ত এটা হয়, একটি গ্লাস পানি দিব, 500 বছর ইবাদত দেওয়া লাগবে। ওই বান্দা না বুঝিয়া ওই বান্দা বলে ফেললো, আর দেরি করিও না, আমার 500 বছর ইবাদত আছে, তুমি ইবাদত গুলি নিয়ে নাও, বিনিময়ে একটি গ্লাস আমাকে পানি দাও। বান্দা বলতে দেরি হয়, ফেরেশতা দিতেও দেরি করে নাই। তখন বান্দা যখন 500 ইবাদত দিয়ে দিল, বান্দার কোনো আমল নাই। তখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই নিমহারামকে জাহান্নামে নিয়ে যাও। তখন আমার আল্লাহ ওই বান্দাকে আঙ্গুলটা দেখায় দিবে, এই নিমহারাম বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে কত বড় নিয়ামত দিলাম। ও নিমহারাম বান্দা, আমি আল্লাহ তোকে এত বড় নিয়ামত দিলাম, দুনিয়াতে তোকে 2টা চক্ষু দিলাম,
ওই আমি তো দুইটা চোখের বিনিময়ে আমি আল্লাহ তো বলি না 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ দুনিয়াতে দুইটা পা দিলাম, আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই পায়ের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ তোকে দুনিয়াতে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই দুইটা হাতের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে। এ মুহররম বান্দা, আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে ওই দ্বীপের মধ্যে, নদীর মধ্যখানে দ্বীপের মধ্যে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে একটা ঘর বানায় দিলাম, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে একটা গাছ দিলাম। ও মুহররম বান্দা, গাছ থেকে ফল দিলাম, আমি তো কোনোদিন বলি নাই ওই ফল যে খাইলি ফলের কারণে আরো 100 বছর ইবাদত দে, আমি তো মুহররম বান্দা বলি নাই। আমি আল্লাহ তোকে লবণযুক্ত পানি ছিল, আমি আল্লাহ লবণযুক্ত পানিটাকে এমন একটি পানি দিলাম যে পানিটা তোর জন্য সুবিধা হইবে, তোর উপকার হইবে, ওই পানিটা আমি খাওয়াইলাম। এর মুহররম বান্দা, আমি আল্লাহ তো কোনোদিন বলি নাই ওই গ্লাস দিয়ে পানি যে খাইলি ওই গ্লাসের বিনিময়ে পানি খাওয়ার বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে। এ মুহররম বান্দা, আমি আল্লাহ তো তোকে বলি নাই এই মুহররম বান্দা যা যা জাহান্নামে যা। তখন ওই বান্দা আল্লাহর সিজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, ও আল্লাহ, ও আরশের মালিক, আমি বুঝি নাই রে আল্লাহ, আমি বুঝি নাই। ও আল্লাহ, আমি 500 বছর কেন কোটি কোটি বছর যদি আমি আল্লাহ ইবাদত করি, ও আল্লাহ, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, তোমার দয়া 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 ছাড়া আমি কখনো জান্নাতে যেতে পারবো না। বলেন তো আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? আমলের জোরে জান্নাতে যাওয়া যাইবে? আল্লাহর দয়া লাগবে নি? তখন আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে আল্লাহ তাআলা এক পর্যায়ে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতেছে আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহর কাছে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আর যদি রহমান নামের দিকে তাকায়া আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ও বান্দা শোনো, তোমার তওবা করতে দেরি হবে আর আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। এই জন্য বললাম বাবারা, বলেন তো জাহান্নামের কয়টা কারণে জাহান্নামে গেল? প্রথম নম্বর কারণ কি? নামাজ। প্রথম নম্বর কারণই নামাজ। আজ আমরা তো নামাজ থেকে গাফেল হয়ে গেছি, আমরা নামাজকে এটা বুঝিই না। নামাজ যে আল্লাহ ফরজ করে দিয়েছে এটা আমরা চিনি না, ঠিক না? সপ্তাহে যে মনে হয় জুম্মার নামাজে যায় আর না হয় ঈদের নামাজও যায়, ঠিক না? এমন মুসলমান আছে নি? নামে মুসলমান কিন্তু কামে, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন কিয়ামতের দিন নামাজই প্রথম প্রশ্ন করবে। যারা নামাজ পড়বে না এরা কি জান্নাতে যাইব গা? বলেন। 2 নম্বর কথা, জাহান্নামীরা মিসকিনদের হক আদায় করে নাই। এমন আল্লাহর ওলিরা আসেনি এখানে যারা আপন ভাইয়ের হক মাইরা খাইছে? আসেনি আল্লাহর ওলি? এমন আল্লাহর ওলি আরো আসেনি যারা আপন বাতিদার হক মাইরা খায়? আসেনি? মনে অভাব নাই না? নাকি আপনাদের এলাকার মধ্যে নাই? আপন ভাই আপন বোন তাদের হক মাইরা খায়, আসেনি? হ্যাঁ, ভাবতেছে মনে হয় দুনিয়াতে খাইলাম, পরকালে যা করার করবো না। তুমি যাও বাতিজা, দুনিয়াতে যা খাইলা কি খাইলা পরকালে যাওয়ার পরে বুঝবা ঠেলা, ঠিক না? এই জন্য বলতেছি হক্কুল্লাহ হক্কুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিয়ে দিবে, বান্দার হক আল্লাহ মাফ দিবে। বলে এতএব আমরা মানুষের হক মেরে খাইব না। হাদিসটার কথা মনে আছে যে কুকুরের প্রতি দয়া করেছে, কোথায় গেল? বলেন। আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষের প্রতি যদি দয়া দেখান আল্লাহ আমাদের প্রতিও দয়া দেখাইবে। এই জন্য আমরা মানুষকে কষ্ট দিব, মানুষকে আমরা তাচ্ছিলতা করব না। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। কেন? অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে সাবধান করে দিল, নবী সাবধান হয়ে যাও, অন্ধ সাহাবী হইছে তার থেকে মুখটা ফিরাই নিছো। ও নবী জানোনি ওই উদ্দা সাইবার থেকে ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি।
আর ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরে নিলেন। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে দিল। এখন বলেন তো, আল্লাহ যে নবীর প্রতি আয়াত নাজিল করে দিতে পারে, আর আমরা যদি সাধারণ মানুষকে কষ্ট দিই, আল্লাহ যদি সুযোগ হইতো আয়াত নাজিল করে আমাদেরকেও দিয়ে দিত, ঠিক কিনা? কিন্তু এখন আয়াতের কোনো নাজিল হওয়ার কোনো কারণ নাই, কোনো কিছু নাই। এই জন্য বলতেছি মানুষকে কষ্ট দেওয়া যাইবে না। হুজুর আইসা পড়ছেন, বেয়াদবি হুজুর আমাকে মাফ করবেন। আর যেগুলো কথা বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।